আজকে আমাদের 24 নম্বর ক্লাস। আচ্ছা, গতকালকে আমরা সিলেকশন টুল সহ হাবিজাবি কিছু জিনিসপত্র দেখেছিলাম আর কি। সো আজকে এর বাইরেও আরও কিছু জিনিস আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? সো আমি একটা ইমেজ আপাতত নিয়ে ফটোশপে নিয়ে আসি। সো বেসিক জিনিস হচ্ছে, ফটোশপে যদি আপনি জুম ইন জুম আউট করতে চান, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ইলাস্ট্রেটরে করতাম সেম। এটা তো আপনারা হয়তো দেখেছেন, তাই না? যে ফটোশপ আমরা ইলাস্ট্রেটরে যেভাবে জুম ইন জুম আউট করতাম, সো সেম একই রকম আর কি জিনিস। ওকে, সো এখানে নেক্সট যদি আমরা একটু পয়েন্ট দেখি, এরপরে আসতেছে আমাদের এখানে ক্রপ টুল। কি টুল? ক্রপ টুল। সো ক্রপ হচ্ছে যে, নর্মালি ক্রপ বলতে কি বোঝেন আপনারা? একটা ছবিকে বিভিন্ন জায়গা থেকে আমরা কেটে নিই, সেটাকে ক্রপ বলি না? ফোন থেকেও আমরা এটা করতে পারি, বাট এখানে আমরা আরেকটু অ্যাডভান্স অপশন হাবিজাবি জিনিসপত্র কিছু পেয়ে থাকি আর কি, ঠিক আছে? সো আমি যখনই ক্রপ টুল দেখেন ক্লিক করছি, ক্রপ টুল সিলেক্ট করছি, তখনই দেখেন আমাদের চারপাশে একটা বর্ডার চলে আসছে, তাই না? চারপাশে একটা বর্ডার চলে আসছে, এবং এই যে কর্নারে চারটা কর্নার চলে আসছে, আমি এদিকে ইচ্ছা মতো এভাবে মুভ করে ক্রপ করে করতে পারি। অথবা আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, ক্রপ টুল নিয়ে এসে জাস্ট এভাবে ড্রাগও করতে পারেন আপনার ইচ্ছা মতো। তাহলে এই অংশটুকু সিলেক্ট হবে, দেন ইন্টার প্রেস করলেই কি হয়ে যাবে, ওই অংশটা আমার থেকে যাচ্ছে, বাকি অংশটা টোটালি রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে ক্রপ টুল আমাদের। সো এর বাইরে আমাদের আরও কিছু অপশন আছে। আমি যখনই ক্রপ টুলে যাব, তখন উপরে দেখবেন এখানে একটা অপশন আসছে, নাম হচ্ছে রেশিও। নাম কি? রেশিও। সো রেশিওতে যখন আপনি ক্লিক করতেছেন, তখন অনেকগুলো অপশন আপনি পাবেন এখান থেকে। সো নর্মালি এখানে এখন সিলেক্ট করা আছে রেশিও সিলেক্ট করা আছে বলতে, এটা আমরা ফ্রি হ্যান্ডে সিলেক্ট করতে পারতেছি। আমার যেখানে ইচ্ছা, যতটুকু জায়গা ইচ্ছা, আমি ততটুকু জায়গাকে আরামসে সিলেক্ট করতে পারতেছি। বাট আমি যদি নিচে এসে 1:1 দেই, তাহলে হবে আমার যতগুলো সিলেকশন হবে এবার সবগুলো 1:1 হবে। দেখেন স্কোয়ার সাইজ হবে, আপনি যেখান থেকে যেভাবেই নিয়ে যান না কেন, এটা 1:1ই হবে। অথবা আমরা যদি এখানে অন্য কিছু সিলেক্ট করি 16:9, তাহলে এটা 16:9 হবে। আপনি যেভাবে ইউজ করেন না কেন, এটা সবসময় এই রেশিও ধরেই চলার চেষ্টা করবে আর কি, ঠিক আছে? সো এটা আমরা আমাদের প্রয়োজন মতো করে ইউজ করতে পারি। আমি র্যান্ডমলি যাচ্ছি, ফ্রিতে যাচ্ছি প্রথমে। ওকে, সো এখানে আমাদের ওই রেশিওর অংশটা দেখাচ্ছে 16:9, বা যেটা আপনি সিলেক্ট করবেন আপনার সেটাই দেখাবে। আমরা রেশিওই রাখি। এরপর একটু ডান দিকে আসলে আরেকটা অপশন দেখতে পারবেন, এখানে নাম আছে কি, ডিলেটেড ক্রপ পিক্সেল। তার মানে আমি যখন কোনো এই অংশটাকে ক্রপ করতেছি, ক্রপের বাইরের যে অংশটা আছে, সেই অংশটাকে কি আমি ফটোশপে রেখে দিব? ফটোশপ কি বলবো যে ওই অংশটা তুমি রেখে দাও, নাকি টোটালি ডিলিট করে দাও? আমি এখন যদি এটা করি, তাহলে এটা টোটালি ডিলিট হয়ে গেছে, কারণ আমার এটা চেক মার্ক করা আছে, উপরে ছোট করে লেখা আছে ডিলেট ক্রপ পিক্সেলস। হ্যাঁ, আর যদি এটাকে আমি আনচেক করি, আনচেক করার পর যদি আমি এই অংশটাকে এখন কি করি, সো আনচেক করার পর যদি এই অংশটাকে আমি এভাবে ক্রপ করি, করার পর ইন্টার দেই, সো এই অংশটা ক্রপ হয়ে গেছে, বাট এর বাইরে যতটুকু অংশ ছিল সেটা কিন্তু এখনো আছে। কিভাবে? আমি যখনই ক্রপে যাব, দেখবেন যে এই অংশটা দেখেন পুরোটাই আবার ভিজিবল হয়ে যাচ্ছে। সো আমি চাইলে আবার এটাকে মডিফাই করতে পারি, কিন্তু এটাকে যখন আমার চেক মার্ক করা থাকবে, ইন্টার দেওয়ার পর এবার যদি আমি ক্রপ টুল নেই, তাহলে দেখবেন ওই অংশটা আর শো করছে না। এটা আপনি আপনার মতো করে ইউজ করবেন আর কি। আপনার যখন যেটা প্রয়োজন হবে, যেভাবে দরকার হবে, সেটা আপনি ইউজ করতে পারেন। বাই ডিফল্ট ওটাতে চেক মার্ক করাই থাকে। সো এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন তো না হওয়ারই কথা, তাই না? খুবই সিম্পল জিনিসপত্র। সো আমি এখানে পিক্সেলসে আসছি কিছু ইমেজ ডাউনলোড করার জন্য। দু একটা ইমেজ আমরা ডাউনলোড করব। সো আমি এই ইমেজটাকে ডাউনলোড করতেছি, আর দেখি যদি দু একটা ইমেজ আমরা পাই তো আমরা ডাউনলোড করে নিব। আচ্ছা, আমি এটাকেও ট্রাই করতেছি। ওকে, সো আমার কাছে বেশ কিছু দুইটা ইমেজ হয়ে গেছে। আমি এই দুইটা ইমেজকে এখন ফটোশপে নিয়ে আসতেছি। জাস্ট দুইটাকেই সিলেক্ট করে এভাবে ধরে ড্রাগ করে ফটোশপে এসে নতুন একটা ট্যাবে ছেড়ে দিচ্ছি, তাহলে দুইটা আলাদা আলাদা ট্যাবে ওপেন হয়ে যাবে। ওকে, সো এই ইমেজটা সিলেক্ট করার একটা পিছনে কারণ আছে, সেটা হচ্ছে আমরা এবার ক্রপ করব এই ইমেজটাকেই, কিন্তু ক্রপ করার শর্ত হচ্ছে আমি জাস্ট এই অংশটাকে ক্রপ করব।
শুধুমাত্র এই ডার্ক অংশটাকে ক্রপ করব, বাকি সব কিছুকে আমি ফেলে দিব। সো আমি যদি নর্মাল এখন ক্রপ টুলে যাই, ক্রপ টুলে গিয়ে যদি এইভাবে সিলেক্ট করি, করার পর হয়তো আমরা এটাকে একটু মুভ করে ইন্টার দিলে দেখেন এক্সট্রা বাইরে একটা অংশ থেকে যাচ্ছে, কিন্তু আমরা এটা কি চাচ্ছি না, আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধুমাত্র ওই ডার্ক অংশটাই ক্রপ হবে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, নিচে একটা অপশন আছে, নাম হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। কি টুল? পার্সপেক্টিভ ক্রপ টুল। সো আমি পার্সপেক্টিভ ক্রপ টুলে এখানে গেলে দেখবেন যে এরকম একটা আপনার মাউস পয়েন্টারে পার্সপেক্টিভ ক্রপ টুল অ্যাক্টিভেট হয়ে গেছে। দেন কি করবো, আমি জাস্ট একটা কর্নারে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন একটা পাত আমার সাথে শো করতেছে আর কি। সো দেন আমি পরের কর্নারটা এখানে সিলেক্ট করে দিলাম, থার্ড কর্নার হচ্ছে আমার এটা, অ্যান্ড ফোর্থ কর্নার হচ্ছে আমার এটা। সো দেখেন আমরা চারটা কর্নারকে সিলেক্ট করে দিয়ে দিয়েছি আর কি। দেন এখন যদি আমি ইন্টার প্রেস করি তাহলে ঠিক ওই জায়গাটুকু ক্রপ হয়ে এক্স্যাক্টলি আমার সামনে চলে আসছে। হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স্যাক্টলি আমাদের ওই জায়গাটা ক্রপ হয়ে আমাদের সামনে চলে আসছে। সো এই ব্যাপারটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল, কোনো কিছুই না, কোনো কিছুই না। ঠিক আছে? সো সেম অ্যাজ আমার কাছে যে আরেকটা ইমেজ আছে, আপনি যদি চান এই ইমেজটাকেও সেমভাবে ক্রপ করতে পারেন। সো নর্মালি ক্রপ টুল দিয়ে এটা মনে হয় করা যেতে পারে, কিন্তু এটার নিচের অংশটা একটু চিকন আছে। এখান থেকে আমি যদি ক্রপ টুলে যাই, সো নর্মালি দেখেন নিচের অংশটা একটু চিকন আছে সম্ভবত, খুব বেশি না, হালকা। সো আমরা চাইলে 100% একদম অ্যাকুরেট করে পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে এই অংশটাকে ক্রপ করে ফেলতে পারি। ওকে, ইভেন আপনি যদি চান যে দেয়ালের এই অংশটাকে আমরা ক্রপ করব, সেটাও আমরা কিন্তু করতে পারবো। দেয়ালের এই অংশটা সাইডে যেটা আমাদের লেফট ভিউতে আছে, সেই অংশটাকে আমি ক্রপ করব, দেন আমরা ওটাকেও এভাবে ক্রপ করে ফেলতে পারবো। দেন ইন্টার প্রেস করলেই হয়ে যাবে। আমি কি বোঝাইতে পারছি? সিম্পল জিনিস আর কি, খুব একটা কমপ্লেক্স জিনিসপত্র না, খুবই সিম্পল জিনিস। হ্যাঁ, এগুলো টুকটাক শিখে রাখবেন, কাজে লাগবে। ঠিক আছে, ওকে। সো হোপফুলি আপনাদের এখন পর্যন্ত কোনো কোশ্চেন নাই, কারণ সব কিছুই সিম্পল সহজ জিনিস, তাই না? আজকে হয়তো আমরা বেশ কিছু টুলস দেখার একবারই চেষ্টা করব। সো আমি এই ইমেজটাকে ডাউনলোড করতেছি। ঠিক আছে, এখন আমরা ইমেজ ডিটাচিং একটু হয়তো হালকা করব কিছু টুল দিয়ে। সো আমি এখান থেকে আরেকটা জিনিস ডাউনলোড করার চেষ্টা করি। আমি এটাকে ডাউনলোড করতেছি। ওকে, সো ফার্স্ট এই ইমেজটাকে আমি নিয়ে আসি, দুইটাকে নিয়ে আসি। ফার্স্ট এটা দেখেন। আচ্ছা, হোপফুলি এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তাই না? সো আপনারা যদি খেয়াল করেন, ওনার ফেসের ব্রাউনগুলোকে আমরা দেখানোর জন্য এখানে নিয়ে আসছি। সো আপনার ইমেজে বা আপনার সাবজেক্টে যখন এরকম কোনো কিছু আনএক্সপেক্টেড দাগ থাকবে, সেগুলোকে আমরা মূলত রিমুভ করব। এই জিনিসপত্রগুলোকে আমরা রিমুভ করব। সেটা কিভাবে রিমুভ করব, এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। সো আপনি যদি একটু ডান দিকে নিচে আসেন, এখানে কিছু টুল আছে, নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। কি নাম? স্পট হিলিং ব্রাশ টুল। হিলিং মানে কি জানেন? হিল হিল কি করা? আচ্ছা, আমি যদি হ্যাঁ রিমুভ করার অংশ মানে সেই অর্থে আমরা এখানে করছি। আমি হচ্ছে হিলিং শব্দের অর্থ কি, হিলিং শব্দের অর্থ রিমুভ করা এরকম না। আচ্ছা, হ্যাঁ, ওইটা 100% মনে হয় না। আচ্ছা, আমি এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটাকে নিয়ে নিচ্ছি। নেওয়ার আগে আমি কি করছি, আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই লেয়ারটার একটা কপি করছি। কিভাবে কপি করছি? কন্ট্রোল জে দিয়ে। লেয়ার কপি করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। সো ওই লেয়ারটাকে আমি একটা কপি করে নিয়েছি। দেন আমি কি করব, এই যে আমার এখন মাউসের সামনে দেখেন একটা ব্রাশ অ্যাক্টিভেট হয়ে গেছে। সেই ব্রাশটাকে আমি বড় করব। কিভাবে বড় করব? থার্ড ব্র্যাকেটের ক্লোজ বাটন দিয়ে আমি এভাবে বড় করতেছি। বড় করার পর আমি যদি জাস্ট এখানে একবার ক্লিক করি, আমি কোনো কিছু প্রেস করতেছি না, আমি জাস্ট যদি ক্লিক করি, আপনি দেখেন এই জায়গাটার ওই যে কি ছিল, ব্রাউনটা ছিল, সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সেম অ্যাজ আমি যদি এখানে ক্লিক করি, সেম রিমুভ হয়ে গেছে।
এখানে যদি ক্লিক করি রিমুভ হয়ে গেছে। সো এই ব্রনটা অনেক বেশি বড় ছিল, তো সাইডের কিছু অংশ এখনো আছে, এবং আমরা যে ব্রাশটা ইউজ করতেছি এটা একদম 100% হার্ড ব্রাশ, এই কারণে সাইডে একটু দাগ আছে, এই টোনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। দেন নেক্সট এই যে নিচের দিকে যে দাগগুলো আছে সেগুলোকে জাস্ট আমি ক্লিক করলে সেগুলো কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। আমি জাস্ট ক্লিক করতেছি, আমি কোনো কিছু প্রেস করতেছি না, জাস্ট ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে। অর্থাৎ মেইন যে কথা সেটা হচ্ছে যে যদি আপনার সাবজেক্ট থেকে কোনো আনওয়ান্টেড জিনিসপত্রকে আপনি এভাবে রিমুভ করতে চান, তাহলে সেটা কি দিয়ে করতে পারবেন, এরকম স্পট টাইপের জিনিসপত্রকে যদি রিমুভ করতে চান তাহলে আরামসে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে সেটা আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো এখন যদি আমি বিফোর আফটার করি, সো বিফোর ছিল এটা, তারপরে আমরা করছি এটাকে এটা। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? সো এটা কি দিয়ে করা যাবে, স্পট হিলিং ব্রাশ টুল। আসলে স্পট হিলিং ব্রাশ টুল কিভাবে কাজ করে, মানে কাজ করে কিভাবে, না কোথাও কিছু কপি করিনি না। করতেও পারে। আচ্ছা, এইখানে ব্যাপার হচ্ছে ও আসলে প্রথমে জাজ করে দেখে। আমি যদি এটাকে ইয়ে করি তাহলে আপনি দেখতে পারবেন, আমি যদি এটাকে জুম করি, আরও জুম করি, তাহলে আপনি দেখতে পারেন এই পাশের পিক্সেল আর এই পিক্সেলগুলোর মধ্যে কালারের কি পরিমাণ ডিফারেন্স। ঠিক আছে, সে আসলে কি করে, আশেপাশের পিক্সেল থেকে কালার কপি করে নিয়ে এসে এখানে এসে পেস্ট করে দেয়। ঠিক আছে, আশেপাশের পিক্সেলগুলো থেকে কালার কপি করে নিয়ে এসে পেস্ট করে দেয়। সেম কাজটা আমরা অন্য টুল দিয়ে আবার নিজেরাও আমরা এক জায়গা থেকে কপি করে নিয়ে এসে আরেক জায়গায় বসাবো একটু পরে। ওকে, সো আমাদের অলমোস্ট রেজাল্ট আসছে এরকম শেষ পর্যন্ত, যে আমরা এগুলোকে একদম সাকসেসফুলি রিমুভ করতে পারছি। আমরা যখন কোনো কিছু কাজ করব ফটোশপে, তখন দেখা যাবে যে আমাদের অবজেক্টে অনেক কিছু ঝামেলা টামেলা থাকতে পারে। যেমন আমি পরে আরেকটা অবজেক্ট নিয়েছি এখানে, আপনি যদি খেয়াল করেন এগুলাতে ছোট ছোট স্পার্কেল টাইপের জিনিসপত্র আছে, এই যে এখানে দেখেন না, আছে না, ছোট ছোট অনেকগুলো স্পার্কেল টাইপের জিনিসপত্র আছে, মানে গুড়া গুড়া টাইপের কিছু একটা আছে। হয়তো আমরা যখন এটা নিয়ে কাজ করব, এটাকে স্মুথ করার চেষ্টা করব, আরও বেশি স্মুথ করার চেষ্টা করব। সেম অ্যাজ আমি যদি লেয়ারটার একটা কপি করি এবং এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল নেই, নেওয়ার পর জাস্ট এটাকে একটু ছোটো করি এবং আস্তে আস্তে এগুলোকে ক্লিক করলেই দেখবেন সবগুলা রিমুভ হয়ে যাবে। এবং পরে আমরা বিফোর আফটার দেখার চেষ্টা করব যে দুইটা লুকস কেমন আসতেছে। সো আমি একটু ফাস্ট করতেছি। সো এখানে অনেক সমস্যা, যে উপরের দিকের এই অংশগুলোতে হ্যাঁ, বুঝি নাই আপনার কথা। ওইটা আরো বেশি পেইনফুল হবে, ওইটা আরো বেশি পেইনফুল হবে। ওটা করা যাবে বাট পেইনফুল হবে ওটা আরো বেশি। সো যখন আমরা হয়তো প্রোডাক্ট রিটাচিং করি তখন এই ধরনের কাজকর্ম করা হয় আর কি, যে আপনাকে একটা চকলেট বার দিয়ে আপনাকে একটা ডিজাইন করতে হবে, কিন্তু ওই চকলেট বারটা স্মুথ যদি না হয়, একটু ভেঙে গেছে বা ইয়ে হয়ে গেছে, তখন তো দেখতে বিষয়টা খারাপ লাগবে। সো আমরা একটা পার্ট করছি। সো আমি যদি এখন বিফোর আফটার দেখেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে চেঞ্জটা কতটুকু আসছে। ঠিক আছে, এটা একদম স্মুথ। পরে আমরা যেটা করার চেষ্টা করছি একদম স্মুথ হয়ে গেছে, কিন্তু আগেরটা যদি আপনি দেখেন তো অনেকগুলো দাগ বা স্পার্কেল টাইপের জিনিসপত্র দেখা যাচ্ছে আর কি। ঠিক আছে, সো এই কাজগুলো আমরা খুব সহজে কিসের দিয়ে করতে পারবো, স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে, স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল শুধুমাত্র স্পটেই ভালো কাজ করে, কিন্তু যদি কোনো কারণে এই স্পট আমাদের লাইনটা অনেক বড় লম্বা হয়ে যায়, যে একটা জায়গাকে আমরা পুরো একটা লাইনকে রিমুভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হচ্ছে হিলিং ব্রাশ টুল। মানে পুরো একটা লাইন, যেমন আমি এখান থেকে কি করতেছিলাম, মাঝে মাঝে এভাবে ড্রাগ করতেছিলাম। ঠিক আছে, সো ড্রাগ করলে কিন্তু স্পট হিলিং ব্রাশ টুল খুব ভালো রেজাল্ট দেয় না। যেমন এই জায়গাটা, তাই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সে এই জায়গাটা কপি করে নিয়ে আসছে, যেটা একদম এটার সাথে আবার মেলে নাই, ব্যালেন্স হয় নাই, ব্লেন্ড করে নাই। ঠিক আছে, সো ওই জায়গাগুলোকে সুন্দরভাবে কাজ করে কে, হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল, জি, হিলিং ব্রাশ টুল। সো এর যে আমরা ইমেজটার কাজ করছিলাম, ওটাকে আমি রিমুভ করে দিয়ে লেয়ারটার আবার কপি করতেছি, এবং এখান থেকে যদি এখন আমি স্পট হিলিং ব্রাশ টুল নেই, নেওয়ার পর এটাকে জাস্ট এইভাবে ড্রাগ করি একবারই, দেন আমি ছেড়ে দেই, দেখি কি রেজাল্ট আসে।
আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু এখানে অনেকগুলো শ্যাডো আসছে, ডার্ক কালার আসছে এখানে এই অংশটাতে। আমি যে জায়গাটাতে ড্রাগ করছি সেখানে ঠিক আছে স্মুথ হয়েছে, কিন্তু তার পাশের অংশটা ডার্ক হয়ে গেছে। সো এটা আমরা করবো না আর কি। তো এই জন্য আমরা হ্যাঁ, সো এই জন্য আমরা এখানে ডিরেক্ট কি করব, হিলিং ব্রাশ টুল ইউজ করব। সো হিলিং ব্রাশ টুল ইউজ করার শর্ত হচ্ছে আপনাকে কি করতে হবে, একটা জায়গাকে কপি করতে হবে, একটা জায়গাকে কপি করতে হবে। সো কপি করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, ধরেন এই জায়গাটাকে আমরা কপি করতেছি, অল্টার প্রেস করে জাস্ট একটা জায়গায় ক্লিক করব, তাহলে কি করলো সে ওই জায়গাটাকে কপি করলো। দেন এসে আমি যখন এখানে ড্রাগ করব তখন দেখেন আমি যে জায়গায় কপি করছি ওই জায়গায় একটা প্লাস সাইন ঘোরাফেরা করতেছে, করতেছে না, দেখা যায় কি? আচ্ছা লেটস আমি অন্য জায়গা থেকে কপি করি, এই জায়গা থেকে কপি করি। তো ধরেন আমি এখান থেকে কপি করছি, কপি করার পর যদি এখন আমি ড্রাগ করি তাহলে ওই জায়গায় একটা প্লাস সাইন ঘোরাফেরা করতেছে, করতেছে না? তার মানে এক্স্যাক্টলি কোন পিক্সেলগুলো কপি হচ্ছে, কপি হয়ে আমার এখানে পেস্ট হচ্ছে সেটা কিন্তু তারা শো করতেছে আমাকে, ঠিক আছে? যেহেতু আমরা এখান থেকে কপি করছি, আমরা যদি এই চোখটা এখান থেকে কপি করি, কপি করে যদি এখানে বসানো ট্রাই করি তাহলে এখানে একটা চোখ ড্র হয়ে যাবে একদম। সে কি করতেছে, পুরা ওই পিক্সেলগুলোকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছে, পেস্ট করে দিচ্ছে। লজিক বাদ দেন, আপাতত এমনি চিন্তা করেন যে কাজটা কিভাবে করতেছে। সে নর্মালি এক জায়গা থেকে কপি করতেছে আরেক জায়গায় পেস্ট করতেছে, একদম রিয়েল টাইমে পেস্ট করতেছে আর কি। না, আমি যখন ড্রাগ করতেছি যে এখানে আবার দেখেন, আচ্ছা এইটাতে দেখেন, আমি যখন হিলিং ব্রাশ টুলে এই জায়গাটা মাঝখানে শুধুমাত্র এই অংশটাকে কপি করতেছি, ঠিক আছে? কপি করলাম, করার পর আমি যদি একটা ক্লিক করি সে ওই অংশটাকে কপি করবে, কিন্তু আমি যদি ড্রাগ করি সে সামনের দিকে এখন যাওয়া শুরু করছে। আমি এটা যত সামনের দিকে যাব সে ততটুকু জায়গাকে কপি করার চেষ্টা করতেছে, পুরো জায়গাটাকেই কপি করার চেষ্টা করতেছে আর কি, ঠিক আছে? এতদূর পর্যন্ত কোশ্চেন আই থিঙ্ক আপনাদের নাই, এগুলো আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে বুঝবেন না, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝবেন আর কি, ঠিক আছে? এই টুলের মতো সেম আরেকটা টুল আছে, নাম হচ্ছে এখানে আছে ক্লোন স্ট্যাম্প টুল। সো ক্লোন স্ট্যাম্প টুলের আরেকটু অ্যাডভান্স ইউজ আছে, মানে এটা বেশ মজার একটা টুল, ক্লোন স্ট্যাম্প টুল। সো বেসিক ওয়েতে আপনি যদি দেখেন ক্লোন স্ট্যাম্প টুলও সেম কাজই করবে। বেসিকভাবে আপনি যদি দেখেন ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা জাস্ট একটা জায়গাকে এভাবে একটা জায়গার অংশ পিক্সেলকে কপি করে পারতে পারবো, কপি করে দেন ওই জায়গাটাকে আবার সেম অ্যাজ আমি যখন অল্টার ধরে কপি করছি, কপি করার পর আর কোনো কিছু প্রেস করিনি, জাস্ট এভাবে ড্রাগ করা শুরু করছি, এবং ড্রাগ করলে সে ওই জায়গাটাকে কপি করে নিচে নিচে আমি যে জায়গায় ড্রাগ করতেছি বা যে জায়গায় পেস্ট করে দিতে চাচ্ছি সেই জায়গাকে পেস্ট করে দিচ্ছে পিক্সেলগুলা, ঠিক আছে? সো এখন পর্যন্ত আমরা কয়েকটা টুল নিয়ে কথা বলছি, স্পট হিলিং, হিলিং ব্রাশ টুল, আর একটা আমাদের সামনে আছে কি ক্লোন স্ট্যাম্প টুল, ঠিক আছে? এখন যদি আমি আবার ক্লোন স্পট হিলিং ব্রাশ টুলে ফিরে যাই, স্পট হিলিং ব্রাশ টুলে যদি আপনি ফিরে যান তো প্রথমে আপনার যদি উপরে একটু লাইনটার দিকে খেয়াল করেন তাহলে কিছু জিনিস দেখতে পারবেন। আচ্ছা আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরই চেঞ্জ করে ফেলছি, সরি। সো আমরা এই ইমেজটাকে বন্ধ করে দিচ্ছি, নতুন করে ইমেজটা আমি ওপেন করতেছি। সো আমি আবার স্পট হিলিং ব্রাশ টুলে আসি। স্পট হিলিং ব্রাশ টুলে থাকার পর আপনি যদি দেখেন এখানে নর্মালি আমাদের স্পট হিলিং ব্রাশ টুল দেখাচ্ছে যে আমরা সিলেক্ট করছি, এরপরে আমাদের ব্রাশ দেখাচ্ছে, এরপরে আমাদের ব্রাশ দেখাচ্ছে। সো ব্রাশে আমরা একটু পরে আসতেছি, কারণ এটা আসলে এখন বলার দরকার নাই। আমরা যখন এখান থেকে ব্রাশ দেখবো তখন পুরো ব্রাশ সেটিংস হাবিজাবি জিনিসপত্র নিয়ে কথা বলবো, দেন আপনি আই হোপ তখনই আপনি সব কিছু বুঝে যাবেন। এরপরে আমাদের সাথে আছে একটা মুড। মুডটা কি? ব্লেন্ডিং মুড নিয়ে আমরা কথা বলছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? সাবাস। আপনারা মনে হয় না যে এখানে গিয়ে কেউ ভিডিও দেখেন? আমার কোনোভাবেই বিশ্বাস হয় না। একজন বলেন যে আমি দেখি, কোনোভাবেই এটা বিশ্বাস হয় না। কিন্তু শুরুর সময় তো ঠিকই ডিমান্ড করতেছিলেন যে ক্লাসের কি ভিডিওগুলো দেওয়া হবে। আচ্ছা ব্লেন্ডিং মুড হচ্ছে, ব্লেন্ডিং মুড নিয়ে আমরা কথা বলবো, কারণ এখানে ব্লেন্ডিং মুড আরো মজার মজার কাজ করবে। সো ব্লেন্ডিং মুড নিয়ে আমরা কথা বলবো পরে। ব্লেন্ডিং মুড হচ্ছে আসলে একটা লেয়ার তার
ব্যাকগ্রাউন্ডের লেয়ারগুলোর সাথে কিভাবে একটা কালার তার ব্যাকগ্রাউন্ডের লেয়ারের সাথে কালারের সাথে কিভাবে বিহেভ করতেছে তার উপরে আর কি। এরপর আরেকটা পয়েন্ট আছে, নাম হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড, তারপর আছে টেক্সচার, প্রক্সিমিটি ম্যাচ। সো এই তিনটা জিনিসই আমরা বাদ দিব, কারণ আস্তে আস্তে এগুলো নিয়েও আমরা কথা বলবো। কন্টেন্ট অ্যাওয়ার্ড, এগুলো আলাদা আলাদা টুল আছে, প্যানেল আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। শেষের অংশটা হচ্ছে স্যাম্পল অল লেয়ার্স, এটা যদি একটু দেখেন। সো আমি যদি এখানে একটা নতুন লেয়ার নেই, দেখেন নিউ লেয়ারে কিন্তু আমাদের কিছুই নাই, কিছু আছে কি, লেয়ারটা পুরা ফাঁকা। দেন আমি যদি এখন স্পট হিলিং ব্রাশ টুলে যাই, যাওয়ার পর এটাকে যদি আমি এভাবে ড্রাগ করতে শুরু করি, তাহলে দেখেন কোনো কাজ হচ্ছে না। হচ্ছে কি, কেন হচ্ছে না? হ্যাঁ, সো আমি যে লেয়ারে সিলেক্ট অবস্থায় আছি ওই লেয়ারে আসলে কোনো কিছুই নাই, আছে কি, কোনো কিছুই নাই। এই জন্য আপনি যেই ড্রাগ করেন বা হাবি যাবি যাই করেন না কেন, সে আসলে ডিটেক্টই করতে পারতেছে না, কারণ ওই লেয়ারটা একদম পুরোটাই এরকম ফাঁকা, কোনো কিছুই নাই। সো জাস্ট এবার যদি আমি স্যাম্পল অল লেয়ারে ক্লিক করি, চেকমার্ক করি, তাহলে সে কি করবে, এখান থেকে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারই একসাথে দেখার চেষ্টা করবে সে। সো এখন যদি আমি এটাকে ক্লিক করি, দেন দেখবেন যে এটা চলে গেছে। সো আমরা যদি এখন হয়তো ক্লিক করার চেষ্টা করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো কি হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে, টোটালি রিমুভ হয়ে গেছে। আমি যতগুলো জায়গায় সিলেক্ট করছি টোটালি সবগুলো রিমুভ হয়ে গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমার যতগুলা রিমুভ হয়ে গেছে সবগুলো লুকস আসছে এরকম আমার নতুন লেয়ারে, কারণ আমি কোন লেয়ারে সিলেক্ট ছিলাম, নিউ লেয়ারে সিলেক্ট ছিলাম। সো আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, ব্যাকগ্রাউন্ড লেয়ার অ্যাজ ইউজুয়াল যা আছে তাই আছে। আমার যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা মানে অফ করে দেই, তাহলে আপনি দেখেন এই নতুন লেয়ারে আমাদের জাস্ট কয়েকটা ড্রপ টাইপের কিছু একটা আসছে, ঠিক আছে, এতটুকুই। মানে কোনো মিনিং বা কোনো কিছু বোঝাচ্ছে না আপাতত দেখে। ওকে, সো বাকি টুলসগুলোর ক্ষেত্রেও একই রকম। হিলিং ব্রাশ টুল আপনি যখন নেবেন তখন এই যে সেম এখানে একটা অপশন দেখাবে স্যাম্পল হচ্ছে যে প্রথমে হচ্ছে কারেন্ট লেয়ার। সো সেম অ্যাজ আমি যদি এটাকে রিমুভ করে দেই, এই লেয়ারটাকে রিমুভ করে দেই, সরি, দেওয়ার পর আবার যদি নতুন একটা লেয়ার নেই, আবার আমি হিলিং ব্রাশ টুলে যাই, যাওয়ার পর যদি এরকম কাজ করি, তাহলে দেখেন সেম অ্যাজ সে আমাদের দিচ্ছে না, কি বলছে অল্ট টু ক্লিক। সো অল্ট ক্লিক করলাম, তারপর যদি আপনি যাই করেন না কেন কোনো কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই লেয়ারটা পুরোটাই ফাঁকা। সেখান থেকে কারেন্ট লেয়ারের জায়গায় যদি আপনি অল লেয়ার করে দেন অথবা কারেন্ট অ্যান্ড বিলো করে দেন, মানে আমি যে লেয়ারে আছি সেই লেয়ারের নিচের লেয়ারগুলো নিয়ে এসে শুধু কাজ করবে, তাহলে আপনার এটা কাজ করতে পারে। তো আমি কারেন্ট অ্যান্ড বিলো দেই, দেওয়ার পর যদি এখন আমি অল্টার প্রেস করি, দেন যেহেতু আমি যে লেয়ারে আছি সেই লেয়ারটা হচ্ছে সেই লেয়ারের নিচের লেয়ারে আমাদের ইমেজটা আছে, সেজন্য এখন ইমেজটার উপর এটা কাজ করতেছে, ঠিক আছে। অথবা আমরা চাইলে এখান থেকে কি করে দিতে পারি, অল লেয়ার যতগুলো লেয়ার আছে যেন সবগুলোতে সে একসাথে কাজ করতে পারে। আপনি আপনার মতো করে এটা ইউজ করতে পারবেন। ওকে, এরপর আমাদের কাছে আরেকটা লেয়ার আছে, নাম হচ্ছে এখানে হ্যাঁ হ্যাঁ সো ধরেন যে আমার সামনে একটা নতুন কোনো কিছু আপনি ট্রান্সপারেন্ট দিচ্ছেন, তো আমাকে দেখা যাবে না। তো আমার হ্যাঁ আমার সামনে একটা লেয়ার আছে কিন্তু লেয়ারটাতে কিছু নাই, না থাকার কারণে আমাকে দেখা যাচ্ছে, এক্স্যাক্ট এটাই আর কি। ব্যাকগ্রাউন্ডের মানে ফরগ্রাউন্ডের যে লেয়ারটা আছে ওটা তো কোনো কিছু নাই, এই জন্য দেখা যাচ্ছে নিচে ব্যাকগ্রাউন্ডেরটা। ওকে, কোনটা? আপনি কালকে আসেন নাই, ভিডিও দেখেন নাই কালকে, তো সেটা জানি না, তো আমাদের লাভ নেই। আপনি বাসায় থাকেন আর হুলুলুলুতে থাকেন, তাতে তো আমাদের কি হয়। যাই হোক, সো এখন দেখেন আমাদের কাছে আরেকটা টুল আছে, নাম হচ্ছে প্যাচ টুল। কি টুল? প্যাচ টুল। সো প্যাচ টুল আসলে কি করবে, এইভাবে জাস্ট আমি একটা জায়গাকে সিলেক্ট করতেছি, যে জায়গাটাকে সিলেক্ট করে জাস্ট ড্রাগ করে যদি অন্য একটা জায়গাকে নিয়ে দেই, তাহলে সে কি করছে, আমি যে জায়গাটাকে সিলেক্ট করছি ওই জায়গাটাতে ওই আমি যে জায়গায় নিয়ে গিয়ে পেস্ট করে দিচ্ছি সেই জায়গার কপি পেস্ট করে দিয়ে আসছে। আমি কি বোঝাইতে পারছি? সো সেম অ্যাজ আমি যদি আবার এই জায়গাটাকে সিলেক্ট করি, করার পর আমি চাচ্ছি এই জায়গাটাতে নতুন একটা জায়গায় এসে পেস্ট হয়ে যাক, ঠিক আছে। সেম অ্যাজ জাস্ট আমি জাস্ট কোনো কিছু সিলেক্ট করতেছি না, আপনি দেখতেই পাচ্ছেন, জাস্ট আমি ধরে এখানে ড্রাগ করে দিলাম, সেই জায়গাটাকে কপি করে নিয়ে সেখানে বসাই দিছে। সেম অ্যাজ আপনি যেভাবে ইচ্ছা এটা করতে পারেন, ঠিক আছে, একদম ক্লিয়ার।
সো আপনি যদি ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড দেখেন, মানে আগের লেয়ারটা দেখেন আর পরের লেয়ারটা দেখেন, তো ডিফারেন্স আই থিঙ্ক আপনি নিজেই বুঝতে পারতেছেন যে কি হয়েছে এখানে। ঠিক আছে, বোঝা গেছে তো? শিওর? কার কোনো কোশ্চিন আছে এই পর্যন্ত? সো এর নিচে আরো দুইটা টুল আছে, রেড আই আর কন্টেন্ট আওয়ার আর মুভ টুল। এই দুইটাকে আমরা আপাতত স্কিপ করতেছি, বাট ব্যাক করব হয়তো আমরা। সো এতক্ষণ পর্যন্ত আমরা কয়টা টুল নিয়ে কথা বললাম? সবগুলাই ভাই সহজ, ইজি, সিম্পল টুল কিন্তু, বাট এগুলো আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে একটু মাথা খারাপ হয়ে যাবে। কি কি নিয়ে কথা বলতেছিলাম আমরা? ক্রপ টুল নিয়ে কথা বলতেছিলাম, তারপর স্পট হিলিং, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, এগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম। এরপরও আরেকটু হালকা করে দেখেছিলাম আমরা ক্লোন স্ট্যাম্প টুল। ঠিক আছে, এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে? নাই? শিওর? নাই তো? সো ফার্স্ট প্রায়োরিটিতে আপনারা কি করবেন, এই জিনিসগুলোকে আগে দেখবেন, একটু প্র্যাকটিস করবেন। এটা আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে এই জিনিসটাকে আপনি ভালোভাবে দেখবেন। এই জিনিসটা কি? হ্যাঁ, ওইটাতে আমরা আসবো। ওটা আমরা ব্রাশ টুলে যখন আসবো তখন আমি হার্ডনেস, সফট যা কিছু আছে আমরা সব কিছু নিয়েই কথা বলবো। তাহলে কি আমার ইচ্ছা এমনিতে এমনি শিখাচ্ছি আমি? দিবে, কোনো না কোনো একভাবে দিবে, ভয় পাওয়ার কিছু নাই ভাই। ডিজাইন করতে দিবে, ফটোশপ দিয়ে ডিজাইন করতে দিবে। ধরেন যে আপনাকে বলছে যে ফটোশপ দিয়ে আপনি আইডি কার্ড বানান সাপোজ, অথবা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানান, একটা বার্গারের পোস্ট বানান। ঠিক আছে, এতদিন আমরা কি করতাম? বার্গারকে কপি আর পেস্ট মারতাম, তাই না? বার্গারের তো কোনো মডিফিকেশন আমরা করি নাই, বার্গারের কালার চেঞ্জ করি নাই, বার্গার ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে যাচ্ছে কিনা তার শ্যাডোটা অ্যাপ্রোপ্রিয়েট করি নাই, হ্যাঁ, তার হাইলাইট অংশগুলোকে করি নাই। সো সেগুলো আমরা ফটোশপে করতে পারি। ঠিক আছে, হ্যাঁ, কংগ্রাচুলেশন। তাহলে যদি ফেল করায় দেয় তাহলে তো কিছু আর করার নেই। হ্যাঁ বলেছি। ফেল করবে কেন ভাই? মাথায় চিন্তা আসে কেন? ফেল করলে রিঅ্যাসেসমেন্ট দেওয়ার সুযোগ আছে, কিন্তু সেখানে একটা কস্টিং আছে। কেমন কস্টিং বলতে ওই না না এত না, ওই যে এনএসএ অ্যাসেট, ওটার জন্য রিঅ্যাসেসমেন্ট অ্যাটাচমেন্ট করার জন্য একটা ফি নেয়। ঠিক আছে, কত সব মিলিয়ে 2-3 হাজার টাকা পার পারসন। হ্যাঁ, ওগুলোর জন্য রিঅ্যাসেসমেন্ট করতেছে, রিঅ্যাসেসমেন্টে হয়তো একটা ফি নিচ্ছে, দেখেন। আচ্ছা যাই হোক, বাদ দেন বাদ দেন, আমরা ব্যাক করি, এখানে এসে ব্যাক করি, এখানে এসে ব্যাক করি। ভাই আমি কাইন্ডলি রিকোয়েস্ট করতেছি আপনাদের এই বিষয়গুলো বাসায় গিয়ে একটু দেখবেন প্লিজ। ঠিক আছে, এই টুলগুলা রিকোয়েস্ট করতেছি, কারণ কালকের সামনের দিন এসে আমি আগে আপনাদের একটা কাজ দিব, দেন ওটা দেখার পর আমরা নেক্সট কাজে যাব। ঠিক আছে, ফটোশপের দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ব্রাশ টুল আর একটা হচ্ছে মাস্কিং। এই দুইটা জিনিস যদি আপনি ভালোভাবে পারেন তাহলে ফটোশপের আপনি মোটামুটি অর্ধেক, মানে মোট ফটোশপে আপনি ডিজাইন করতে পারবেন। একটা হচ্ছে ব্রাশ টুল আর একটা কি মাস্কিং। মাস্কিং, সো এই দুইটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখন বাকিগুলো যে গুরুত্বপূর্ণ না ব্যাপারটা এরকম না, কিন্তু এগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট রোল প্লে করবে আপনার ফটোশপে। একটা হচ্ছে ব্রাশ টুল আর একটা মাস্কিং। কারণ এখন পর্যন্ত যা দেখছি আমরা সবগুলোতেই ব্রাশ টুল অ্যাক্টিভেট হয়ে যায়। এখন ব্রাশ টুল এই আমরা এখন যে ব্রাশ দেখবো হয়তো সেম ভাবে কাজ করবে না, এক একটাতে এক একভাবে কাজ করবে, বাট মেইন পয়েন্ট হচ্ছে এটাই। সো নিচের দিকে এসে যদি দেখেন এখানে একটা টুল আছে, নাম হচ্ছে কি ব্রাশ টুল। নাম কি? ব্রাশ টুল। ব্রাশ, এখন ব্রাশ বলতে আমরা কি বুঝি? কিছুই বুঝি না। সো ব্রাশ হচ্ছে সামথিং এরকম একটা কিছু যেটা আপনার পেইন্ট করবে, যেমন ওয়ালে আপনারা পেইন্ট করতেছেন সামথিং, এখানেও আমাদের এই ক্যানভাসে পেইন্ট করবে সে। সো আমি এখানে ব্রাশ টুল নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ব্রাশ অ্যাক্টিভেট হয়ে গেছে, আমার ব্রাশ কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যখন আপনি ড্র করতেছি এই কালারটা, আমার ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা এখানে একটা ড্র হচ্ছে, আমি যেদিকে নিয়ে যাবো এটা এভাবে সে ড্র হতেই থাকবে। অথবা আমি যদি চাই এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেবো, রেড ইউজ করবো, তাহলে দেখবেন আপনি এখন রেড কালার ড্র হচ্ছে। অথবা এখান থেকে আপনি অন্য ডিফারেন্ট কোনো কালার অ্যাপ্লাই করেন, যে কালারই দেন না কেন সে সেই কালার কি ড্র করবে। ঠিক আছে, নর্মাল ওয়েতে ড্র করবে। ঠিক আছে, সো এখন যদি আমরা আরেকটা জিনিস দেখি, ব্রাশ টুল অ্যাক্টিভেট থাকার অবস্থায় আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি আপনি এরকম একটা
পপ আপ পাবেন, ডায়ালগ বক্স পাবেন আর কি। সো এইটাকে আমি এভাবে টান দিয়ে বড়ও করতে পারি। ফার্স্ট অফ অল আপনি যদি এখানে একটু খেয়াল করেন, সো আমি যখন রাইট বাটন ক্লিক করতেছি তখন এরকম একটা ডায়ালগ বক্স আসছে, দেখতে পাচ্ছেন। সো ডায়ালগ বক্সের প্রথমে দেখতেছেন চাকা টাইপের একটা কিছু দেখা যাচ্ছে, যাক। এরপরে একটা অংশ আছে, নাম হচ্ছে সাইজ, এরপরে আছে হার্ডনেস। এগুলো হচ্ছে রিসেন্ট যে ব্রাশগুলো আমরা ইউজ করছি সেগুলো দেখাবে। এরপর হচ্ছে ব্রাশের ক্যাটাগরি, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল এখানে আসতেছে সাইজ। সো আপনি যদি চান ব্রাশের এভাবে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ব্রাশের সাইজ কমাইতে পারবেন অথবা বাড়াতেও পারবেন। এখন ব্রাশের সাইজ অনেক বড়, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। সো এভাবে আপনি সাইজ বাড়াতে পারবেন, কমাতেও পারবেন আপনার ইচ্ছা মতো এখান থেকে। সো সর্বোচ্চ পরিমাণ সাইজ বাড়ানো যায় হচ্ছে 5000 পিক্সেল। সো আপনি আপনার মতো করে এভাবে সাইজ এখান থেকে বাড়াতে পারবেন, কমাতেও পারবেন। কিন্তু এই জিনিসটা করা একটু মানে বেশি কমপ্লেক্স লাগে, কারণ সব সময় আপনি হয়তো রাইট বাটন ক্লিক করে এভাবে সাইজ বাড়াবেন না, কমাবেনও না। সো এর শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে কি? শর্টকাট হচ্ছে থার্ড ব্র্যাকেটের ক্লোজ বাটন। আপনি যখন থার্ড ব্র্যাকেটের ক্লোজ বাটন এভাবে প্রেস করবেন তখন কিন্তু ব্রাশ বাড়বে। আবার থার্ড ব্র্যাকেটের ওপেন বাটন প্রেস করলে এভাবে ব্রাশের সাইজ কি হবে? ছোট হবে, ব্রাশের সাইজ ছোট হবে, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে আরেকটা অপশন আমরা পাইছিলাম, নাম কি? হার্ডনেস। নাম হচ্ছে কি? হার্ডনেস। সো এইখানে আমার হার্ডনেস আছে একদম 0। সো 0 থাকা অবস্থায় আমি যদি কোনো কিছু পেইন্ট করি এবং আরেকটা হচ্ছে হার্ডনেস 100% করে আরেকটা যদি আমি পেইন্ট করি, তাহলে দুইটার মাঝে ডিফারেন্সটা বোঝেন কি হচ্ছে? হার্ডনেস। সো এই যে ব্রাশ, এটাকে আমরা বলতেছি সফট ব্রাশ, আর এটাকে বলতেছি আমরা হার্ড ব্রাশ। কারণ সফট ব্রাশ কি হয়েছে? তার এজ পয়েন্টে ফেদার বেশি হয়ে গেছে, বা এটার আমাদের ফেদার বেশি। আচ্ছা হোয়াট এভার, ফেদার যেহেতু ওয়ার্ডটা আমরা এখনো ইউজ করি নাই, ফেদার আমরা বাদ দিছি, ফেদার, হ্যাঁ। তো এস পয়েন্টটা আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড হয়ে গেছে, আর এইখানে তার এস পয়েন্টটা একদম 100% শার্প, ঠিক আছে না? 100% শার্প আছে। সো এই ব্রাশটাকে আমরা কি বলতেছি, বা এই পেনটাকে আমরা কি বলতেছি? হার্ড ব্রাশ। আর এটাকে বলতেছি আমরা সফট ব্রাশ। সো এই জিনিসটা সাইজ এবং হার্ড ব্রাশ এবং সফট ব্রাশ একই সাথে আপনি ইউজ করতে পারবেন এবং একটা শর্টকাটে ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে আপনি যদি অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন প্রেস করেন, নট লেফট, রাইট বাটন প্রেস করেন, করার পর একটু যদি ডান দিকে যান তাহলে ব্রাশের সাইজ বড় হবে, বাম দিকে গেলে ব্রাশের সাইজ ছোট হবে। ডান দিকে গেলে ব্রাশের সাইজ বড় হবে, বাম দিকে গেলে ছোট হবে। আবার যদি এটি উপরের দিকে যান তাহলে ব্রাশ আস্তে আস্তে কোন কি হয়ে যাচ্ছে? সফট হয়ে যাচ্ছে। নিচের দিকে আসলে ব্রাশ আস্তে আস্তে হার্ড হয়ে যাচ্ছে। মানে পুরো এই দুইটা অপশন আপনি একসাথে এখানেও ইউজ করতে পারবেন। এটা আপনার কাজের আর কি হেল্প করবে। অল্টারের সাথে রাইট বাটন বলেন। অল্টার আমি প্রেস করছি, করার পর মাউসের রাইট বাটন প্রেস করছি, নট লেফট বাটন, রাইট বাটন, যেটাতে অপশন কি, ঠিক আছে। এইটা মোটামুটি কাজকে অনেক বেশি ফাস্ট করে। আপনারা প্রথম দিকে হয়তো একটু বিরক্ত লাগতে পারে, কারণ সবসময় আমাদের লেফট বাটন প্রেস করার অভ্যাস, তো রাইট বাটন প্রেস করার অভ্যাস কম। সো আপনি একটু প্র্যাকটিস করলে আস্তে আস্তে এটা হয়ে যাবে, ঠিক আছে। সো এটাকে যখন আমি ডান দিকে যাচ্ছি মাউস বড় হচ্ছে, ব্রাশ বড় হচ্ছে, বাম দিয়ে গেলে ব্রাশ ছোট হচ্ছে, উপরের দিকে গেলে ব্রাশ আস্তে আস্তে কি হয়ে যাবে? সফট হয়ে যাবে, নিচের দিকে গেলে হার্ড হয়ে যাবে, ঠিক আছে। সো সিম্পল জিনিস আর কি, জাস্ট প্র্যাকটিস করতে হবে। ওকে, সো আরেকবার আমি যাচ্ছি, যাওয়ার পর এবার আমরা যদি এই অংশটাতে আসি, এখানে আপনি যদি দেখতে পারেন ফার্স্ট অফ অল এখানে একটা স্লাইডার বা পয়েন্টার দেখা যাচ্ছে আর কি, মূলত এটা অ্যাঙ্গেল। সো ধরেন আমি একটা ব্রাশকে এভাবে ড্র করতেছি। সো ব্রাশটাকে আমি একটু করে নিচ্ছি সফট, এবং একটা ব্রাশ ড্র করলাম এখানে। করার পর আমি যদি চাই এই ব্রাশের অ্যাঙ্গেল চেঞ্জ করতে, জাস্ট আমি যদি এখান থেকে যাই, সো নর্মালি যেহেতু আমাদের ব্রাশটা গোলাকার, তো অ্যাঙ্গেল চেঞ্জ যেদিকেই করেন না কেন কোনো কিছুই বোঝা যাবে না। সো আমরা ব্রাশটার যদি গোলাকার অংশটাকে, এই যে পয়েন্টারটা ধরে গোলাকার অংশটাকে একটু ভিউটা চেঞ্জ করি, টপ ভিউ টাইপের কিছু একটা করি, দেন আপনি যদি দেখেন আমাদের ব্রাশটার লুকটা এখন আসছে সামথিং যে টপ ভিউ টাইপের, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে জাস্ট অ্যাঙ্গেলটা বাড়াই বা কমাই, তাহলে আপনি বুঝতে পারবেন এটার পুরো অ্যাঙ্গেলটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি চাইলে ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেদিকে আপনি অ্যাঙ্গেল ইউজ করতে পারবেন, যেদিকে ইচ্ছা আপনার প্রয়োজন সেদিকে আপনি ইউজ করতে পারবেন। এতদূর পর্যন্ত কোশ্চেন আছে আপনাদের কোনো? নাই? সহজ মনে হচ্ছে না? সিম্পলই তো, আসলেই সিম্পল জিনিসপত্র। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই মনে থাকবে আর কি। সো এতক্ষণ আমরা যেগুলো বানাচ্ছিলাম এগুলো তো জাস্ট কোনো লজিক টজিক কোনো কিছু ছিল না। সো এখন আমরা ধরেন লজিক্যাল যদি কোনো কিছু বানাতে চাই তাহলে আমরা কিভাবে বানাইতে পারি? লজিক্যাল কোনো কিছু বানানোর আগে আমরা আরেকটা জিনিস যদি দেখি,
সেটা হচ্ছে এখানে আপনি নিচের দিকে কিছু জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফটোশপের বাই ডিফল্ট কিছু ব্রাশ প্রিসেট দেওয়া আছে, সেগুলো কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারবো। সো আমি নর্মালি এটার অ্যাঙ্গেল ঠিক করতেছি এবং ভিউটা ঠিক করে নেই। দেন এখান থেকে জেনারেল ব্রাশের মধ্যে সফট হার্ড হাবিজাবি ব্রাশগুলো আছে যেগুলো আমরা এতক্ষণ ইউজ করতেছিলাম। সো এরপরে আছে ড্রাই মিডিয়া ব্রাশ। সো ড্রাই মিডিয়া ব্রাশ যদি আমরা নেই, দেন এই ব্রাশের সাইজটা যদি একটু হালকা বড় করি, তাহলে আপনি দেখতে পারবেন ব্রাশটা একটু ডিফারেন্ট, আগেরটার থেকে একটু ডিফারেন্ট। এটাতে ওই যে গ্রাং টাইপের একটা ভাইব আছে, তাই না? একটু ডিফারেন্ট এই ব্রাশটা। এখন এটার যদি আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করেন, তাহলে দেখবেন একটা হয়তো নতুন লুক চলে আসছে। এটার যদি এরকম আপনি ইউজ করতে চান, সেম অ্যাজ এখানে আরও অনেকগুলো ব্রাশ আছে, সেগুলো আপনারা একটা একটা করে ধরে এক্সপ্লোর করবেন যে কোন ব্রাশটাতে কি আছে, একটা একটা করে ধরে সবগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করবেন। দেন স্পেশাল ইফেক্ট যা যা আছে আর কি, সবগুলোকে ধরে ধরে একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন। যেমন এটা যখন আমরা করতেছি, আমি সব ডিলিট করে দেই, এটা যখন পেইড করতেছি সামথিং কিছু স্পার্কেল টাইপের জিনিসপত্র চলে আসতেছে, তাই না? রক্তের মতো না? সেটাকে রক্ত বানানো যাইতে পারে, এখান থেকে জাস্ট রেড কালার করে দিতে হবে। সো এখন যদি দেই, সো এই সামথিং কিছু একটা, শুধু ইনস্টল করতে পারবো না, আমরা বানাতে পারবো, ডাউনলোড করে ইউজ করতে পারবো। আমি একটু পরে সেগুলোতেও আসতেছি। আমরা আমাদের মতো করে ব্রাশ বানাইতেও পারবো, এখানে কোনো সমস্যা নেই। সো এতদূর পর্যন্ত আপনাদের কোনো কোশ্চিন নাই তো? নাই না? সিম্পল জিনিসপত্র, সব মজার জিনিসপত্র এবং সিম্পল জিনিসপত্র। ওকে, আচ্ছা। যদি এরকম হয় কখনো যে দেখেন আমি আমার ব্রাশটাকে এভাবে ইউজ করতে চাচ্ছি, যে আমি ব্রাশ দিয়ে একটা লাইন ড্র করবো, এই লাইনটা এখান থেকে এক্স্যাক্টলি সোজা এদিকে যাইতে হবে, মানে একদম সোজা, বা এই পয়েন্টে আমি যে পয়েন্টারে নেক্সট পয়েন্টারে যাই সেটা সোজা আসতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? শিফট প্রেস করতে হবে। আমি জাস্ট একটা পয়েন্টারে ড্র করার পর যা শিফট প্রেস করে যদি পরেরটাতে যাই, এক্স্যাক্টলি সে একটা আমাকে সোজা লাইন দিবে। সোজা লাইন দেওয়ার পরেও আপনি যদি খেয়াল করেন এখানে, সো এইটাতে দেখেন কার্ভ হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে, তাই না? কার্ভ হয়ে গেছে। এখন আমরা কথা বলতে পারি ব্রাশটা আসলে কিভাবে কাজ করে, এর সায়েন্সটা কি ব্যাকগ্রাউন্ডে। এর ব্যাকগ্রাউন্ডের সায়েন্স হচ্ছে আমরা এখান থেকে এক্স্যাক্টলি, সো আমি যদি এখান থেকে ব্রাশ সেটিংসে যাই, দেন এখান থেকে এসে আমরা স্পেসিংয়ে যাই, তাহলে আপনি এখন বুঝতে পারবেন। এখন যদি আমি ব্রাশ ড্র করি, তাহলে দেখেন কি হচ্ছে, বা সবগুলোকে ডিলিট করে আবার ড্র করি, তাহলে হচ্ছে কি দেখেন, মূলত ব্রাশ কাজ করতেছে কিভাবে, এইরকম একটা শেপকে নিয়ে সে বারবার কপি পেস্ট করতেছে। এর আগে এরকম আমাদের স্পেসিংটা কম থাকার কারণে কিন্তু এরকম একটা একটা করে কার্ভ দেখা যাইছে। সো আমরা যখন স্পেসিংটাকে একদম নিচের দিকে নিয়ে যাব, তখন আর কার্ভটা শো করতেছে কি, আর এখানে দেখেন তো এখন স্মুথ হয়ে গেছে। যদি ব্রাশ সেটিংস নিয়ে আমরা এখন কথা বলবো না, হয়তো পরে কোনো দিন আমরা কথা বলবো যদি সুযোগ হয়, এখানে অনেক মজার জিনিস আছে। সো ব্রাশটা আসলে কাজ করে কি, সে সেম একটা শেপকে, সেম একটা জিনিসকে বারবার রিপিট করার ফলে একটা ড্রোটে তৈরি হয়। এই ড্রোটাই হচ্ছে আমাদের ব্রাশের লুকস দেয় আর কি। সো হোপফুলি আপনারা বুঝে গেছেন, যদি বোঝেন তাহলে তো ভালো, না বুঝলে কোনো কথাই নাই, আলহামদুলিল্লাহ, আরও ভালো। সো এখন দেখেন ওই কার্ভটা আর নাই, কারণ আমরা কি করছি, স্পেসিংটা কমাই দিছি আর কি। সো আপনি এভাবে জাস্ট যদি লাইনও ক্রিয়েট করতে চান, জাস্ট এভাবে আপনি শিপ ধরে ধরে করতে পারবেন। সো আমি দেখেন নর্মালি র্যান্ডমলি আর কি শিপ ধরে ধরে করছি, এবং সে একটা আমাকে স্ট্রেট লাইন দেওয়ার চেষ্টা করছে আর কি, স্ট্রেট একটা লাইন দেওয়ার চেষ্টা করছে, আমি যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে গেছি আর কি। সো এতদূর পর্যন্ত আছে কোশ্চিন? নাই তো? না থাকলে খুবই ভালো। চলেন এবার আমরা একটা কাস্টম ব্রাশ বানাই, আমাদের মতো করে একটা কাস্টম ব্রাশ বানাই। সো কাস্টম ব্রাশ বানানোর আগে কি দিয়ে বানানো যায়, ধরেন আমি একটা কাস্টম শেপ আপাতত এখান থেকে ড্র করি, সরি, সেখানে অল দিয়ে আমি অ্যাপেন্ড দিয়ে দিচ্ছি। সেখানে আমাদের বেশ কিছু শেপ দেওয়া আছে বাই ডিফল্ট ফটোশপে। এখানে একটা বাটারফ্লাই থাকার কথা আছে হয়তো কোথাও, আমি খুঁজে পাচ্ছি না। ওকে, ধরেন আমাদের কাছে এরকম একটা শেপ আছে বা কিছু আছে, ঠিক আছে। এখন এইটাকে আমরা অ্যাজ এ
ব্রাশ হিসেবে ডিফাইন করতে পারবো। এই জিনিসটাকে আমরা ব্রাশ হিসেবে ডিফাইন করতে পারবো। সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এখান থেকে এই যে আমাদের রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল আছে এই জায়গাটাকে সিলেক্ট করে ফেলবো এবং আমার লেয়ার কোনটা সিলেক্ট করা আছে দেখেন তো, যে লেয়ারে আমার বাটারফ্লাই আছে এক্স্যাক্টলি সেই লেয়ারটাই কিন্তু সিলেক্ট করা আছে। এবার আমি যাব কোথায়, এডিটে গিয়ে নিচে দেখেন একটা অপশন আছে, নাম হচ্ছে ডিফাইন ব্রাশ প্রিসেট। এটাতে ক্লিক করব, করার পর সে আমাকে বলছে ব্রাশের একটা নাম দিতে। সো এখানে নাম দেওয়া আছে স্যাম্পল ব্রাশ ওয়ান। সো আমরা এখানে নাম দিতে পারি বাটারফ্লাই টাইপের কিছু, হোয়াট এভার ইউ ওয়ান্ট। দেন আমি এখান থেকে কি করে দিব, ওকে ওকে করে দেওয়ার পর আমার ব্রাশ কিন্তু ডিফাইন হয়ে গেছে। এটাকে আমি এখন ডিসিলেক্ট করব কিভাবে, আরে দাঁড়ান না ভাই, গতকালকে যারা আসছিলেন ঠিক আছে, এটাকে ডিসিলেক্ট করব কিভাবে, কন্ট্রোল ডি ছাড়া আর কোনো ওয়েতে কি ডিসিলেক্ট করার ওয়ে আছে? হ্যাঁ, ডিসিলেক্ট। সো আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে একটা অপশন আসে ডিসিলেক্ট, সেটা দিয়ে আমরা করতে পারবো। ওকে, সো এটার আর আমাদের দরকার নাই, এই লেয়ারটাকে আমরা চাইলে টোটালি ডিলিট করে দিতে পারি। অ্যান্ড আমি নতুন একটা লেয়ার নিচ্ছি, এখান থেকে আবার আমি ব্রাশে যাচ্ছি এবং ব্রাশে যাওয়ার পর আসলে এই ব্রাশটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন নিচে একটা অপশন আপনি পাবেন, পাবেন, নাম দেওয়া আছে কি বাটারফ্লাই, এখানে ছোটো করে লেখা আছে বাটারফ্লাই, যেটা আমরা দিছিলাম আর কি। দেন এখন যদি আমরা ড্র করি, এরকম একটা ব্রাশ আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আমরা চাইলে এভাবে ড্র করতে পারি। ঠিক আছে, সো আপনি যেভাবে ইচ্ছা, হয়তো ড্র করলে আমরা এটা আর বুঝতেছি না এটা বাটারফ্লাই থাকতেছে কিনা। আমি জাস্ট আপনাদের দেখাইলাম একটা কনসেপ্ট যে আপনারা এভাবে যে কোনো জিনিসকে কী করতে পারেন, একটা ব্রাশ হিসেবে প্রিসেট হিসেবেও আমরা অ্যাড করতে পারি। অথবা এটাকে চাইলে আমরা র্যান্ডম ইউজও করতে পারি, ব্রাশ সেটিংস থেকে গিয়ে স্ক্যাটার করে দিয়ে র্যান্ডমলি এটাকে ইউজও করতে পারি। সো ধরেন যে আমরা যদি আরেকটা ব্রাশ বানাই, আরেকটা ব্রাশ বানানোর জন্য আমি একটা টেক্সচার ডাউনলোড করি। আমি ইমেজে যাচ্ছি, এখান থেকে আমরা টেক্সচার টাইপের কিছু অংশ, ধরেন যে এটাই আমরা ডাউনলোড করব, কপি করতেছি এবং এখানে এসে আমি পেস্ট করে দিচ্ছি। এটার অবশ্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাইতে পারে চ্যানেল থেকে একটু। এটা কি দেখা যায়, এটা দেখা যায় না, বেশি দেখা যায়, সমস্যা নেই। বেশি দেখা গেলে কম করার ওয়ে আছে, কিন্তু কম দেখা গেলে বেশি করার ওয়ে নাই আপাতত, তাই না? তো খুব যদি বেশি মনে হয় তখন আমরা কি করব, তখন আমরা এটাতে কি করতে পারি, অপাসিটি কমাই দিব। আচ্ছা, আমরা যদি চাই এই জায়গারও কিন্তু স্পেসিফিক একটা জায়গাকে সিলেক্ট করে আমরা ব্রাশ হিসেবে ডিফাইন করতে পারবো। সো নর্মালি আমি এটার কোনো কিছুই করতেছি না, কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ হাবিজাবি আমরা কিছুই করতেছি না। যদিও আমরা চাইলে সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। সো আমি জাস্ট এখান থেকে একটা অংশকে সিলেক্ট করলাম কি টুল দিয়ে, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে। দেন একটা নতুন লেয়ারে, বা সরি, আমার এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি যাবো এডিট, দেন ডিফাইন ব্রাশ প্রিসেট, গিয়ে এখানে স্যাম্পল ব্রাশ যা নাম আছে তাই থাকুক। দেন ওকে, আমার কাজ হয়ে গেছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এটার দরকার নাই, ডিলেট। সো এখন যদি আমি যাই নতুন লেয়ারে, ব্রাশ নেই, সো আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা স্যাম্পল ব্রাশ নামে ওয়ান নামে আছে। সো আমি চাইলে এভাবে এটাকে ড্র করতে পারি আর কি। সো এখন হয়তো আপনি আপনার মতো করে কালার দিয়ে ড্র করতে পারবেন। ঠিক আছে, এখন করার পর দেখতে পাচ্ছি আমরা আসলে তেমন কোনো চেঞ্জ নাই, জাস্ট একটা ইমেজকে সে কপি করে নিয়ে একটা ব্রাশ বানাই দিছে, আমরিয়া তেমন কোনো কিছুই করে নাই। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতাম তাহলে হয়তো আরেকটু ব্রাশটা দেখতে অ্যাস্থেটিক লাগতো আর কি। সো আমরা যেহেতু লেয়ার বা চ্যানেল নিয়ে খুব বেশি কথা বলি নাই, এই জন্য আমি ওটাকে দেখাইলাম না। ওইটা আমরা দেখবো পরবর্তীতে যখন চ্যানেল ইউজ করে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তখন আমি এটাও দেখানোর চেষ্টা করবো আর কি। এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে? নাই। কোনটা করার পর? সো আপনি যখন ব্রাশ টুলে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, তখন আপনার এখানে সবগুলো ব্রাশ সিলেক্ট ব্রাশ শো করবে। এই যে বাটারফ্লাই, স্যাম্পল ব্রাশ ওয়ান, যেগুলো আমরা দুইটা বানাইছিলাম, এই দুইটা এখানে শো করতেছে। হ্যাঁ হ্যাঁ, নিচে থাকবে।
সো এই ব্রাশগুলোকেই আপনি কি করতে পারবেন, এই ব্রাশগুলো আপনি ইউজ করতে পারবেন। আর না হলে যে আমাদের এখানে মুভ টুল আছে, মুভ টুল দিয়ে আপনি কি করবেন, মাউস ফ্রি করবেন। ওকে, সো আরেকটা অপশন হচ্ছে আপনি চাইলে কাস্টম ব্রাশ ডাউনলোড করতে পারবেন। একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে brusheasy.com। কি নাম? brusheasy, brusheasy.com। সো এখানে শুধু brusheasy নাম, কিন্তু এখানে অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছুর প্রিসেট পাওয়া যায় এখানে। আমরা ধরেন একটা কি ব্রাশ ডাউনলোড করি আপাতত, স্মোক ব্রাশ। সো আমি যদি এখানে স্মোক লিখে সার্চ করি, দেন এখানে আপনি চাইলে ফিল্টার করতে পারবেন। ব্রাশ হিসেবে আমি দিচ্ছি। সো স্মোকের যে ব্রাশগুলো আছে আমরা অবশ্যই ফ্রি ব্রাশ ডাউনলোড করব। এই যে এগুলো ফ্রি আর এগুলো প্রিমিয়াম। যদি টাকা পয়সা থাকে প্রিমিয়ামও কিনতে পারেন, কোনো সমস্যা নেই আমার। সো এখান থেকে জাস্ট ফ্রি ডাউনলোড, আমার ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে। সো মোটামুটি 74 MBর মতো, বেশ বড়ই। সো এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে আনজিপ করব। প্রথমত এটা আমার ডাউনলোড হয়ে গেছে। সো রাইট বাটন ক্লিক করে এটাকে আমি কি করব, আনজিপ করলাম। এই যে আপনি এখানে একটা ফাইল দেখতে পারবেন, নাম, এই ফাইলের এক্সটেনশন থাকবে .abr, ঠিক আছে। সো এইটাকে এখন আমার ব্রাশে নিয়ে যেতে হবে। আপনি চাইলে এখানে এসে ব্রাশে যান, রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে একটা সেটিংস টাইপের আইকন আছে, দেন ক্লিক করেন। করে এখানে দেখেন একটা অপশন পাবেন, নাম হচ্ছে ইম্পোর্ট ব্রাশেস। সো আমি ইম্পোর্ট ব্রাশে যাচ্ছি, দেন ডাউনলোড, এই যে ফোল্ডার, এখান থেকে জাস্ট ব্রাশটাকে সিলেক্ট করলেই আমার নিচে একটা ব্রাশ চলে আসছে, ফ্রি স্মোক ফটোশপ ব্রাশ। সো আমরা কী কী ব্রাশ ডাউনলোড দিছি এখন এটা যদি একটু দেখার চেষ্টা করি আমরা। তার আগে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটাকে করব ডার্ক, এটাকে আমরা হোয়াইট রাখি, যাতে ক্লিয়ারলি আমরা ব্রাশটা দেখতে পারি কী কী ডাউনলোড করছি আমরা। ওকে, সো ফ্রি স্মোক ব্রাশেসে যাচ্ছি আমি, দেন এখান থেকে আমরা কালারটা লাইট করে দেই। ঠিক আছে, সো এখানে ব্রাশের সাইজটাকে আমি ছোটো করে নিচ্ছি, এবং আমরা যদি ব্রাশটাকে পেইন্ট করি সামথিং এরকম জিনিসপত্র আমরা খুব সহজেই পেয়ে গেছি আর কি। ঠিক আছে, এটা একটা জাস্ট, আপনার এখানে অনেকগুলো আছে, সেগুলোকে আপনি একটা একটা করে এক্সপ্লোর করতে পারেন। সো এখান থেকে আমি ব্রাশের সাইজটাকে ছোটো করে দিচ্ছি। সো এরকম একটা কিছু এক্সপ্লোর করতে পারেন। হয়তো আমরা একটা কফির কাপ নিয়ে এসে কফির কাপের উপর এই ব্রাশটা দিয়ে খুব সহজেই ধোয়া বানায় ফেলতে পারবো। ঠিক, তার যে স্মোকটা আছে সেই স্মোকটা খুব সহজেই বানায় ফেলতে পারবো। ঠিক আছে, অথবা কোনো মেসের কাঠি আছে, সেই কাঠিতেও আমরা একটা স্মোক এভাবে ড্র করে দিতে পারবো আর কি খুব সহজেই। সেগুলো ম্যানিপুলেশন আমরা আস্তে আস্তে দেখব। যদি আমাদের মানে ফটোশপের মেইন যে কনসেপ্ট থাকবে, আপনাদের কাজ জব থাকবে, সেটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেট করা লাগবে আপনার। সো ওগুলা করার জন্য আমাদের এই কিছু জিনিসপত্র একটু ইম্পর্টেন্ট, সেগুলোই আমরা শিখতেছি আর কি। আপনাদের ফটোশপ থেকে একটাই জব মনে হয় থাকতে পারে, সেটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। মজার জিনিস অবশ্য। সো এখান থেকে আপনি চাইলে আরও কাস্টম ব্রাশ ডাউনলোড করতে পারেন। সো আপনার এখান থেকে না নিয়ে জাস্ট ডিরেক্ট গুগলেও লিখতে পারেন। ধরেন যে কি ব্রাশ লেখা যেতে পারে, কি লেখা যেতে পারে বলেন তো, সার্চ দেওয়া যেতে পারে ট্রি ব্রাশেস, ট্রি ব্রাশ ফটোশপ। সেখানে যান, এই যে দেখেন ব্রাশেজি থেকে একটা ট্রি ব্রাশ আমাদের সাজেস্ট করছে, এটা থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এই যে ট্রি 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 সবগুলো প্রিমিয়াম, এটা মনে হয় ফ্রি, এগুলো ফ্রি। সো এগুলো নিয়ে আপনি ডাউনলোড করে সেমভাবে ইউজ করতে পারেন। অথবা আপনি আর কি লিফ ব্রাশেস, সো এইভাবে জাস্ট এই যে ট্রি লিফ ব্রাশেস, সো এইভাবে জাস্ট আপনি যে কোনো জিনিস সার্চ করলে আই থিঙ্ক পেয়ে যাবেন। ক্লাউড ব্রাশেস মানে মেঘ। সো এই যে দেখেন ক্লাউড ব্রাশেসও আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। আপনার কাছে হিউজ রিসোর্স আছে এখানে আর কি, যে রিসোর্সগুলো আপনি ইউজ করতে পারেন। কোশ্চিন আছে কারো কোনো ভাই? নাই না, কোশ্চিন নাই? বুঝলামই না আপনার কথা, কি অ্যান্সার দিব এখন? মানে হ্যাঁ 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 পারবেন, কিন্তু ওইটা আসলে এতটা সুন্দর লজিক্যাল হবেও না। গতকালকে আমরা একটা পিএইচডি বানাইছিলাম জুতা দিয়ে, ওটা খুঁজে পাচ্ছি না কেন, কোথায় সেভ করছিলাম আমি? আচ্ছা বাদ দেন, সমস্যা নাই।
সো আমাদের ওই জুতাটা থাকতে পারে জীবিত, জুতাটাকে আমরা নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা এই জুতাটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কিভাবে? সিলেক্ট করতে হবে। সো এখানে আমাদের সিলেকশনের অনেকগুলো টুল আছে, আপনার যেটা ইচ্ছে আপনি সেটা দিয়ে সিলেক্ট করেন, কোনো সমস্যা নেই আমার। সো যেহেতু আমাদের হোয়াইট অংশ বেশি সেহেতু আমি ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিলাম, এই অংশটাও ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। সো কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতেছি এবং এটাকে আমি অফ করে দিয়ে নতুন একটা ক্যানভাস দিচ্ছি, কন্ট্রোল এন বা নিউ। সো এই ক্যানভাসের সাইজ আমি দিচ্ছি, ওয়াইড হবে 1200 পিক্সেল আর হাইট হবে 1500 পিক্সেল, রেজুলেশন হবে কত পিপিআই? 300 পিপিআই। সো কালার 8GB থাকবে। ব্যাকগ্রাউন্ডটা আপাতত আমরা ব্ল্যাক রাখি বা হোয়াইট রেখে হোয়াট এভার উই ওয়ান্ট, আমরা পরবর্তীতে ওটাকে চেঞ্জ করতে পারবো। এবং পিএইচডির নাম দিচ্ছি আমি শো, লিখে আমি ওপেন করলেই দেখেন আমার একটা নতুন ক্যানভাস ওপেন হয়ে গেছে। সেটাকে আমি এখন সেভ করব। ফাইল কোথায় যাব? আমি সেভ অ্যাজ, সেভ অ্যাজের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এস। সো সেভ অ্যাজে গেলাম। দেন আপনি এটা কোথায়, ধরেন ডাউনলোডে আমরা সেভ করতেছি অ্যান্ড সেভ দিয়ে দিচ্ছি। সো এই ফাইলটা আমার সেভ হয়ে গেছে। সো সেভ করার সময় আমরা কোন এক্সটেনশনে সেভ করছি? পিএইচডি। কি এটা? পিএইচডি। ফটোশপ ফাইলের এক্সটেনশনের শর্টকাট হচ্ছে কি? পিএইচডি, ঠিক আছে। দেন আমি সেভ দিয়ে দিলাম। ওকে, সো নেক্সট কাজ হচ্ছে আমার এই জুতাটাকে আমি এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসছি। সো জুতাটাকে আমি স্মার্ট অবজেক্ট করে নেই। কি স্মার্ট অবজেক্ট আপাতত না বুঝলেও চলবে, ঠিক আছে। সো আমরা যতটুকু শিখেছি আমরা ততটুকুর মধ্যেই থাকার চেষ্টা করব, এর বাইরে আর কি যাব না। ফার্স্ট অফ অল আমি চাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করতে, ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ ইউজ করবো। এই জন্য ধরেন যে আমি পিন্টারেস্টে চলে গেলাম, আমরা স্ট্রং টাইপের একটা কিছু ইউজ করার চেষ্টা করতেছি যেটা জুতোর সাথে রিলিভেন্ট হবে আর কি, স্ট্রং টাইপের কিছু। সো আমরা যদি এখানে সার্চ করি স্ট্রং টেক্সচার টাইপের কিছু, সো স্ট্রং টেক্সচার মানে ডার্ক কোনো ফ্লোরের টেক্সচার আমাদের সে শো করবে, ওই টাইপের জিনিসপত্রই আমরা ইউজ করার চেষ্টা করবো। যদি স্ট্রং বানানটা আমার ভুল হয়েছে, তারপরেও সে কিছু একটা দিছে আমাকে। সাপোজ এটাকে আমি ইউজ করতেছি, জাস্ট আমি কপি ইমেজ করে পেস্ট করে দিচ্ছি। এভাবে ইউজ না করাই ভালো, ডাউনলোড করে ইউজ করাই ভালো, হাই রেজুলেশন। কিন্তু কি করবেন, আমি তো অলস, এই জন্য জাস্ট যাই হোক। সো এটা আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিছু দেখা যাচ্ছে না এখন, সমস্যা নাই, দেখা যাবে একটু পর। এটাকে আমি একটু অবশ্য হালকা ব্লার ইউজ করতে পারি। ওকে, এবং আমরা অপাসিটিটা আমাদের মতো করে ইউজ করি, অথবা এটাকে 100%-এ রাখি। আমি একটা কাজ করতে চাচ্ছি, ইমেজের ঠিক একটা অংশ আমার জুতার সাথে অ্যালাইন করে উপরের অংশটাকে আমি কেটে ফেলে দিতে চাচ্ছি। কিভাবে? ধরেন আমি এখান থেকে একটা টুল নিলাম, নাম হচ্ছে পলিগন লেসো টুল। দেন এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করতেছি, উপরের অংশটাকে আমি সিলেক্ট করলাম। কোন লেয়ারে থাকা অবস্থায়? আমার ব্যাকগ্রাউন্ডের এই যে লেয়ারে আমার এক্স্যাক্টলি ব্যাকগ্রাউন্ডটা আছে, টেক্সচারটা আছে, সেই লেয়ারে থাকা অবস্থায় আমি এটাকে জাস্ট এখন যদি ডিলিট প্রেস করি তাহলে কি হবে? উপরের অংশটা টোটালি ডিলিট হয়ে গেছে। যদি আমরা ডিলিট করি না, এগুলোকে মাস্কিং করি। সো যেহেতু আমরা মাস্কিংয়ে যাইনি সেহেতু আমি এটাকে ডিলিটই করে দিলাম আপাতত, ঠিক আছে। ওকে, সো দেন এটাকে আমরা এখানে বসানো ট্রাই করব কিছু করে, ঠিক আছে। ওকে, সো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই জুতোটাতে একটা শ্যাডো অ্যাড করতে পারি। শ্যাডো অ্যাড করার জন্য আমি জাস্ট এখান থেকে নতুন একটা লেয়ার নিচ্ছি, এবং এখানে আমি একটা শ্যাডো অ্যাড করব। এখানে একটা আমরা জুতোর এই জায়গাটাতে একটা শ্যাডো অ্যাড করব। শ্যাডো অ্যাড করার জন্য আমি ব্রাশের ইউজ করব, ঠিক আছে। সেখান থেকে আমি ব্রাশে যাচ্ছি এবং আমরা নর্মাল যে আমাদের কাছে ব্রাশ আছে সফট রাউন্ড ব্রাশ, সেটাকে আমরা ইউজ করব, নর্মাল একদম সফট রাউন্ড ব্রাশ। সো এটাকে অনেকভাবে ইউজ করা যেতে পারে। সো শ্যাডো হবে অবশ্যই ডার্ক কালারের। আচ্ছা, ব্রাশের আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলতেই ভুলে গেছি। হ্যাঁ ভাই, আচ্ছা হোক, ডার্ক হোক, সমস্যা নাই। বাট আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে ভুলে গেছি। এখানে একটা আছে অপাসিটি ফ্লো
এই জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম। যাই হোক, ওটা নিয়ে আমরা কথা বলতেছি, আর মুডও আছে। সো আমি যদি এখন এটাকে কি করি, জাস্ট এখান থেকে ড্র করে দেয়, এরকম একটা ডার্ক পয়েন্টার আসতেছে, আর কিছু না। এখন এটাকে আমি সিলেক্ট করতে চাই, কিভাবে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অন করে সিলেক্ট করতে পারি। এবার যদি এটাকে আমি ছোট করি তাহলে রেশিও অনুযায়ী ছোট হচ্ছে, বড় হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি না রেশিও অনুযায়ী ছোট হোক বড় হোক। আমি যদি শিপ ধরি রেশিও নষ্ট হয়ে যাবে এবং লুকসটা আসবে সামথিং এরকম, ঠিক আছে। সো আমরা চাইলে এটাকে এখন হয়তো একটা জায়গায় এভাবে বসায় দিতে পারি, যে জায়গাটাতে এক্স্যাক্টলি আমার শ্যাডো দরকার সেই জায়গাটাতে আমি বসায় দিতে পারি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে ব্রাশ নেওয়ার পর ব্রাশের ভিউয়ে চেঞ্জ করে ফেলতে পারি, যে জাস্ট আমার এইরকম একটা শ্যাডো দরকার, এরকম একটা শ্যাডো দরকার। দেন ব্রাশের সাইজ ছোটো করে, মেবি আমার এটা আরেকটু হওয়া দরকার ছিল। সো আমরা এখান থেকে হয়তো ফ্লো কমাই দিব, খুবই হালকা হালকা করে ড্র করার চেষ্টা করবো। আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট হালকা হালকা করে একটু শ্যাডো পড়া শুরু হয়েছে, মানে একটা ডেপথ ক্রিয়েট হওয়া শুরু হয়েছে আর কি। সো এই জায়গাটাতে হয়তো আমি একটু বেশি শ্যাডো ক্রিয়েট করবো। সো আমি যদি এটাকে অন অফ করি তাহলে হয়তো আপনি একটা দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। সো এই টাইপের জিনিসপত্র আমরা তৈরি করে ফেলতে পারি। বাট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি যেটা বলতে ভুলে গেছিলাম সেটাও আমাকে ক্লিয়ার করে নেই। সো এখানে আমি একটা নতুন লেয়ার নিই সলিড কালারের, হোয়াইট। ওকে, দেন আমি ব্রাশে যাচ্ছি। সো ব্রাশে থাকা অবস্থায় আপনি যদি উপরে দেখেন কিছু জিনিসপত্র আপনি পাবেন। প্রথম পাবেন আপনি হচ্ছে ব্লেন্ডিং মুড। সো ব্লেন্ডিং মুডটা এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যে জায়গায় যান না কেন সব জায়গায় মোটামুটি ব্লেন্ডিং মুড পাবেন। সো ব্লেন্ডিং মুড নিয়ে আমরা হয়তো বেসিক কিছু কথাবার্তা বলেছিলাম ইলাস্ট্রেটরে থাকা অবস্থায়, এটা নিয়ে আমরা কথা বলবো পরে। আরেকটা জিনিস আছে অপাসিটি। অপাসিটি মানে তো বুঝি আমরা কি, ট্রান্সপারেন্সি, তাই না? যে ট্রান্সপারেন্ট করবো আমরা কতটুকু। সো আমি একটা ধরেন এখানে ড্র করতেছি, ব্রাশের লাইন ড্র করতেছি এভাবে, আরেকটা ড্র করতেছি অপাসিটি 50% রেখে, এভাবে অপাসিটি এখান থেকে জাস্ট ড্র করে 50%। ফটোশপে মজার একটা জিনিস হচ্ছে যে ফটোশপে আপনি যেটার মান বাড়াইতে চান কমাইতে চান, জাস্ট ওটার উপরে যদি আপনি কোনোভাবে মাউস পয়েন্টার নিয়ে যান তাহলে দেখবেন যে দুই পাশে দুইটা তীর টাইপের কিছু দেখা যাবে। দেন আপনি মাউস ক্লিক করে প্রেস করে বাম দিকে গেলে আপনার ওটা মান কমে যাবে, ডান দিকে গেলে আস্তে আস্তে বাড়বে। মানে এটা হচ্ছে মজার জিনিস এবং কাজ করতে ফাস্ট কাজ করবে আর কি, ঠিক আছে। সো আমি এটার 50% রেখে যদি এইভাবে ড্র করি তাহলে আপনি দেখতেছেন এটা একটু এই ড্রোটা কী হয়েছে, একটু লাইট ড্র হয়েছে। লাইট ড্র নর্মালি না, এর ব্যাকগ্রাউন্ডও কিন্তু ভিউ হওয়ার কথা, আমার ব্যাকগ্রাউন্ডে যা আছে সেটাও কিন্তু দেখা যাবে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে যা আছে সেটা কিন্তু কোনোভাবেই শো হবে না। হচ্ছে কি, হচ্ছে না। কিন্তু এটা যদি আমি 50% রাখি বা একটু কমাই তাহলে আপনি দেখবেন এর ব্যাকগ্রাউন্ড দিয়ে জুতা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। বা আমি যদি কালার চেঞ্জ করি কোনো, বা আমরা নতুন কোনো একটা ইমেজ ইউজ করি, কালারফুল টাইপের ইমেজ, ধরেন আমরা একটু কালারফুল ইমেজ ইউজ করি আর কি। সেখানে এসে আমি যদি সার্চ করি নেচার, ইমেজটা সুন্দর, সেখান থেকে আমি ফটোশপে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। ওকে, সো এটাকে যদি আমি একটা নতুন লেয়ার নেই, নেওয়ার পর ব্রাশে থাকা অবস্থায় অপাসিটি 100% রেখে জাস্ট এভাবে ড্র করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন, আমরা ইয়েলো ইউজ করি, হ্যাঁ, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এর ব্যাকগ্রাউন্ডে কিছু দেখতে পাচ্ছি না। বাট অপাসিটি যদি আমি এখন 50% বা কোনো একটু কমাই তাহলে আপনি দেখতে পারবেন কালার ড্র হয়েছে, বাট ওটা ব্যাকগ্রাউন্ড সহ দেখা যাচ্ছে, মানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর কি। এখন আমি যাই ড্র করবো এখানে ট্রান্সপারেন্ট হবে আর কি। আপনি ড্র করতেই আসি, আপনি যতই ড্র করেন না কেন কালারটা কিন্তু ব্রাইট হচ্ছে, বাট আমার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড শো করতেছে আর কি। সো এইভাবে হয়তো একটা সময় গিয়ে আপনার 100% ড্র হয়েও যেতে পারে। আরেকটা জিনিস আছে আমাদের এখানে, সেটা হচ্ছে কি ফ্লো। ফ্লো হচ্ছে অ্যামাউন্ট অফ কালার। অ্যামাউন্ট অফ কালার বলতে হচ্ছে, ধরেন একটা কালারের ইন্টেন্সিটি 100%, রেড কালারের ইন্টেন্সিটি 100%, কিন্তু আমরা কি করছি 100% ইন্টেন্সিটির কালারকে 20% নিয়েছি। 20% নিয়ে একবার ড্র করলে তাহলে কতটুকু রেড কালার ড্র হবে, 20%। দুইবার ড্র করলে 40%, তিনবার ড্র করলে 60%। সো অ্যামাউন্ট অফ কালার ড্র হচ্ছে। সো এক্স্যাক্টলি ফ্লো ব্যাপারটাও সেমভাবে কাজ করবে। সো ধরেন আমি বুঝি নাই আরেকবার। হ্যাঁ,
হ্যাঁ এটা করতে পারবেন, মানে সিলেক্ট করবেন আপনি কোনো, ধরেন যে এখান থেকে করবো আমরা লেসো টুল দিয়ে আমরা এক্স্যাক্ট, সরি এটা আমার সিলেক্ট করা ছিল আগে একটু। সো লেসো টুল দিয়ে আমি এই জায়গাটা সিলেক্ট করছি, আমি চাচ্ছি ব্রাশ শুধুমাত্র অ্যাপ্লাই হবে এই জায়গায়। সো নর্মালি ব্রাশ না, আপনি এখন যাই করেন না কেন অ্যাপ্লাই হবে শুধুমাত্র আপনার এই জায়গাটাতেই। ফটোশপ কীভাবে কাজ করে, ফটোশপ একটা জায়গায় আগে সিলেক্ট করে দেন সে ওই পিক্সেলগুলো নিয়ে কাজ করে আর কি। সো এখন যদি আমি ব্রাশ নেই, ড্র করি, বাইরে ড্র করলে ড্র হবে না, শুধু ভিতরে ড্র করবো আমি, ড্র হবে। দেখেন আমি চারপাশে ড্র করতেছি, হচ্ছে না। যখন আমরা মাস্কিং নিয়ে কথা বলবো তখন আরও এই বিষয়টা আপনার আরও বেশি ক্লিয়ার হবে, নাই হোক। ওকে, সো এখন আমি যদি এখান থেকে ফ্লো কমাই দেই, ফ্লো যদি 50% রাখি বা আরেকটু কমাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন ফ্লো আর অপাসিটি প্রথমে আপনার মতো সেম বিহেভ করতেছে, যেটা দিয়েও ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। বাট আস্তে আস্তে আমি যখন এটাকে ড্র করবো তাহলে একটা সময় গিয়ে কিন্তু এই ড্রটা কত পার্সেন্ট হয়ে যাবে, 100% হয়ে যাবে। ওই যে ইন্টেন্সিটি অফ কালার যেটা বলতেছিলাম আর কি, সো সেম জিনিসটা। সো আমরা চাইলে ফ্লো কমাই দিয়ে কাজ করবো আর কি। সো মানে এটা অনেক বেশি জনপ্রিয় একটা জিনিস হচ্ছে যে ফ্লো কমাই দিয়ে আমরা কাজ করি, বিশেষ করে যখন কোনো কিছু আমরা লাইটিং করি আর কি, কোনো কিছু লাইট করি, লাইট বলতে হচ্ছে স্ট্রাইপ টাইপের জিনিসপত্র যখন লাইটিং করি, বিশেষত ধরেন সানলাইট হতে পারে, কোনো গ্লোয়িং জিনিসপত্র যখন আমরা বানাতে চাই তখন। সো আমি যদি এখান থেকে জাস্ট নর্মালি থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করি, সো আই ডোন্ট নো আপনারা এখানে কতটুকু দেখতে পাচ্ছেন, বাট এইটাই যদি আমরা একটু ইয়ে করার দেখার চেষ্টা করি। সো আপনি দেখেন এর ব্যাকগ্রাউন্ডে একটা লাইট ক্রিয়েট হয়েছে এই যে এই জায়গাটাতে, এবং নর্মালি এই লাইটটা কি হচ্ছে, এই লাইটটা কিন্তু তার ইমেজের এজেও পড়ছে, এই জায়গাগুলোতে কিন্তু লাইট পড়ছে। সো এই জিনিসগুলোও কিন্তু সেম জিনিসগুলো দিয়ে করা হয় আস্তে আস্তে। সো ফেসে দেখেন এই জায়গায় লাইট পড়ছে, এই অংশটাতে লাইট পড়ছে আর এই অংশটা ডার্ক, মানে লাইটটা আসতেছে ব্যাকগ্রাউন্ড থেকে। ব্যাকগ্রাউন্ড থেকে লাইট আসলে তো সামনের দিকে লাইট পড়ার কথা না, জাস্ট এজ পয়েন্টে মানে এই অংশগুলোতে লাইট পড়বে, শেষের অংশগুলোতে। সো এই জিনিসগুলাই কিন্তু আমরা সেভাবে করে থাকি আর কি, ফ্লো কমায় বাড়ায়, অপাসিটি কমায় বাড়ায় করতে পারি খুব সহজেই, ঠিক আছে। সো আজকে আমরা কি কি নিয়ে কথা বললাম, অনেক কিছু, তাই না? সো আমি চাচ্ছিলাম যে আমরা ফটোশপে এই টুলস যত দ্রুত শেষ করা যায় শেষ করে দেন আমরা প্রজেক্টে যাব। আসলে এগুলো প্র্যাকটিস আপনার একটু জানা দরকার, জানার পর আমরা যখন রিয়েল লাইফ কাজ করব তখন দেখবেন আস্তে আস্তে জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে, মাথা খুলে যাচ্ছে। সো অনেক কিছু বলতে কি কি বলেন তো, আমরা প্রথমে এসে কথা বলছিলাম ক্রপ টুল নিয়ে, তারপরে হিলিং ব্রাশ টুল, তাই না, স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, তারপর আর কি ছিল ক্লোন স্ট্যাম্প টুল, দেন ব্রাশ টুল। সো ব্রাশ টুলের আমরা মোটামুটি বেসিক যত কিছু আলোচনা করা যায় আমরা সব কিছুই করার চেষ্টা করছি ব্রাশ টুল নিয়ে, ঠিক আছে। সো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে দেখে একটু ব্রাশ টুলটা প্লিজ প্র্যাকটিস করেন, দয়া করে প্র্যাকটিস করেন, ঠিক আছে। এটা করলে আমার কোনো লাভ নাই আপনাদের ছাড়া। সো এটা একটু ভালোভাবে করেন, দেন সামনের দিনে হয়তো আমরা লেয়ার প্যানেল নিয়ে কথা বলবো। লেয়ার প্যানেল, চ্যানেল, হাবিজাবি আরও জিনিসপত্র কিছু আছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। এখনও কিন্তু এখানে মনে করেন আমি যদি টুল শেখাতে যাই আরও 10টা ক্লাসেই মনে হয় শেষ করতে পারবো না, কারণ এত কিছু আছে। আপনারা জানি না এখানে কত কিছু দেখতে পাচ্ছেন, বাট এটাতে এত কিছু আছে, অনেক জিনিসপত্র আছে এটাতে, ঠিক আছে। আমরা তো এখনও যে এগুলাতে যাই নাই, অ্যাডজাস্টমেন্টে যাই নাই, তারপর আপনি ধরেন এখান থেকে আপনি যখন যাবেন এই যে লেয়ার স্টাইল, এখানে অনেক কিছু আছে, সো অনেক কিছু আছে আর কি। ফিল্টারে যাই নেই, প্রচুর জিনিসপত্র এখানে আছে আর কি। সো হয়তো আমরা আরও 10টা ক্লাসেও শেষ করতে পারবো না। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা যত দ্রুত এগুলো শেষ করবেন আমরা তত দ্রুত দৌড়াইতে পারবো, ঠিক আছে। এবং মূলত আমরা যে জিনিসগুলো বানানোর চেষ্টা করব বা পরীক্ষায় আপনার যেগুলো আসার কথা সেগুলো হচ্ছে এরকম জিনিসপত্র, আমি যেটা বললাম আর কি ইমেজ ম্যানিপুলেশন, হ্যাঁ। সো আপনার পরীক্ষায় আসবে এই টাইপের জিনিসপত্র যেগুলো আপনার বানাইতে হবে, এই টাইপের জিনিসপত্র, ঠিক আছে। সো ইমেজ ম্যানিপুলেশন যদি আপনি সার্চ করেন তো এরকম হাজার হাজার জিনিসপত্র আপনি পাবেন, মানে আপনাকে ফটোশপ দিয়ে এই জিনিসপত্রগুলাই বানাইতে হবে, এটাই হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন, ঠিক আছে। এগুলাই আমাদের বানাইতে হবে। সো এই জন্য যত দ্রুত যাব তত দ্রুত আমরা প্র্যাকটিস শুরু করতে পারবো, একদম রিয়েল লাইফ প্র্যাকটিস শুরু করতে পারবো আর কি, ঠিক আছে। আচ্ছা, এর মাঝে আরেকটা কাজ, সেটা হচ্ছে যে আজকে হচ্ছে 23 তারিখ, আজকে কি বার, সোমবার। সামনের রবিবার আমরা ইলাস্ট্রেটর থেকে 2-3টা প্রজেক্ট আপনাদের কাছ থেকে করে নিব ক্লাসে এসে। আপনারা ক্লাসে আসবেন, ক্লাসে এসে আপনার জন্য প্রত্যেকটা প্রজেক্টের জন্য 1 ঘন্টা করে সময় থাকবে। সো আপনার হয়তো 3টা আমরা প্রজেক্ট দিব, ডিজাইন আমি দিয়ে দিব, সেম হুবহু ওই ডিজাইনটাই আপনাদের করতে হবে, ঠিক আছে।
সো আপনারা যদি মানে ডিজাইন থাকবে বলতে হয়তো বিজনেস কার্ড একটা থাকবে, একটা ফেসবুক কভার থাকতে পারে, আরেকটা হচ্ছে যে আরেকটা কি জিনিস থাকতে পারে, একটা লোগো থাকতে পারে, 3টা জিনিস, ঠিক আছে? সো আপনারা চাইলে এই জিনিসগুলো, আগের জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন, এবং আমি যদি এই জিনিসটা দেইও তাহলে হয়তো পরীক্ষার 2 দিন বা 1 দিন আগে দিব যে আমি কোনটা দিব, সেগুলো আপনারা বাসা থেকে একটু দেখে এসে ট্রাই করতে পারেন। বাট এখনই দিচ্ছি না আমি কোন কোন 3টা দিচ্ছি, ঠিক আছে? ফেসবুক কভার থাকতে পারে একটা, একটা হচ্ছে বিজনেস কার্ড, আর একটা হচ্ছে লোগো, ঠিক আছে? হ্যাঁ, আমি অথবা আমাদের এখানকার কেউ। আর কারো এক্সাম আছে ওই দিন? সামনের রবিবার না? সামনের রবিবার 1 তারিখ হচ্ছে, তাহলে 2 তারিখ নেই, ঠিক আছে? আচ্ছা, ওইটা আমরা পরবর্তীতে আলোচনা করব, যে হয়তো আমরা সেদিন 10টা থেকে শুরু করলাম, 10টা থেকে 3 ঘন্টা 1টা পর্যন্ত শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আপনারা বলেন যে না ঠিক আছে 3 তারিখ আমরা সবাই আসবো, এই গ্যারান্টি যদি আপনারা দেন, দেন, তাহলে কি পরীক্ষা আপনাদের চলতেছে? ইন কোর্সও আবার পরীক্ষা হয়? আচ্ছা, ভালো। কি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে? আচ্ছা ঠিক আছে, তাহলে পরীক্ষাটা 3 তারিখেই হোক। 4 তারিখে জানি কার পরীক্ষা, আবার আবার এনাদের পরীক্ষা। 2 তারিখ বলতে সোমবারে, পরের সোমবার। শনিবার হলে কি ওনারা আসতে পারবেন না? শনিবারে তো আসার কথা মনে হয়। না, শুক্রবার আসেন। শনিবারেই থাকুক তাহলে, শনিবারে তো আপনাদের পরীক্ষা নাই। শনিবার ছুটির দিন ভাই, শনিবারে কোন কলেজে ক্লাস থাকে? আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন না? তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট কোনো কিছু হলে নাহলে বুঝতাম। সমস্যা টমস্যা নাই, তাহলে আপনারা সোমবারেই দেন পরীক্ষা, ঠিক আছে? সোমবারেই, কারণ এইভাবে চিন্তা করলে আগামী 3 মাসেও মনে হয় ডেট বেরোবে না, একটা যে অবস্থা। সোমবারেই পরীক্ষা দেন, 1 সপ্তাহ সময় পাচ্ছেন, 1 সপ্তাহ ভালোভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? ভালোভাবে প্র্যাকটিস করেন, এবং জাজ করার জন্য হয়তো আমরা একজন কাউকে নিয়ে আসবো, যিনি আমাদের ডিজাইন, সবার ডিজাইনগুলো জাজ করবে, ঠিক আছে? মানে গ্রাফিক ডিজাইনের একজন অ্যাসেসর টাইপের লোকজনকে আমরা নিয়ে আসবো, যিনি আমাদের এখানে এসে সবগুলো ডিজাইনকে জাজ করবে, আমাদের পরামর্শ দিবে যে আমাদের আর কোন কোন জিনিসগুলোতে ফোকাস করতে হবে। সো ঠিক আছে।